এবং আমার আজকের আলোচনাটা দয়ার দৃষ্টিতে, মায়ের দৃষ্টিতে, যে আমাদের দেশে যে তোফাজ্জল হত্যা হয়েছে, সেই তোফাজ্জল হত্যার দেখার পরে হৃদয় বিদারক, আমরা গভীর শোকাহত। তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। এমনকি তার জানাজার আজকে সম্মানের সহিতেই হয়েছে। এবং তোফাজ্জলের বাবাকে যিনি যে হুজুরে জানাজা করছে, তোফাজ্জলের মাকে যে হুজুরে জানাজা করছে, তোফাজ্জলকে সেই হুজুরেই জানাজা করছে। আমিন। তো ইতিহাসে যতটুকু সাক্ষী জানলাম, সে মানুষের কাছে হাত পেতে 10টা টাকা নিত, 20টা টাকা নিত, 50টা টাকা নিত, কিছু খাইতো, এর বেশি কিছু না। তো তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা কারো কাছে গ্রহণযোগ্য হয় নাই। বাংলার মানুষকে হৃদয়ে জাগিয়ে তুলছে তোফাজ্জল হত্যায়। তো আমরা গভীর শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আর যেন তোফাজ্জলের মতো কেউ হত্যা না হইতে হয়। সকল বাংলার জনতা এই চোখ কান খোলা রাখবেন। যেহেতু আইন নেই, নিজেরই শাসন বারণ নিয়ে নাইমা যাবেন। যারাই করবে তাকে আপনারা নিজেরাই খুঁজা রাজ দরবারে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। 1, 2 হলো যে বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা হয়েছে, ক্ষুধার দায়ে খাবার খাইতে গেছে, চুরির দায়ে সে হত্যার শিকার হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড খুলে নাম লেখা হোক তোফাজ্জলের নামে গরিবখানা। ঢাকা শহরের যত গরিব দুঃখী অসহায় দরিদ্র পথচারী আছে, সেইখানে ক্ষুধা মিটাবে, সম্মানের সহিতে খাবার খেয়ে ত্রিশুদা হাত মুখ মুচ্ছা যেন বের হতে পারে। এখানে আর খুনিদের অবস্থান হতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ে খুনিদের শিক্ষার জায়গা হতে পারে না। এই বিশ্ববিদ্যালয় যদিও এই খুনিরা লেখাপড়া করে, তাহলে জাতি লজ্জা পাবে। কারণ একজন ব্যক্তি নাই, যদি ব্যক্তিরা থাকতো ঠিকই বলতাম যে আপনি এখানে তোফাজ্জলের নামে নগদে গরিবখানা তৈরি করুন। কারণ এই বিষয়টা মানে বিশাল যুগ যুগ থাকতে হবে, ইতিহাস হইয়া থাকবে স্মরণিকা ইতিহাস। 5 আগস্টের থেকে সারে বাংলার ভিতরে কাউকে গাছে ঝুলাইয়া হত্যা করতেছে, কাউকে দড়িদা বাইন্দা পিটাইয়া হত্যা করতেছে, কাউকে রাস্তার মধ্যে কুত্তার মতন খালাইয়া পিটাইয়া হত্যা করতেছে, কাউকে এইভাবে তোফাজ্জলের হত্যা করলো। তো আর যেন এরকম হত্যা না হয় সেদিকে সকলেই চোখ কান খুলে রাখবেন। কারণ যত সিরিয়ার ফিলিস্তিনের মতন আমাদের দেশও হয়ে যাচ্ছে, তাহলে ফিলিস্তিনি সিরিয়ার লোকেরা কিন্তু অনেক কৌশল খাটায় বাঁচার জন্য। তো সেই বাঁচার জন্য আমরাও কৌশল খাটাইতে হবে, যেভাবে বাঁচা যায়। যেহেতু দেশের আইন মরে গেছে, আইন ঠেড়া পড়ছে, আইনের উপরে গজে ফেলাইছে, তাইলে নিজেরাই বাঁচবেন কীভাবে সেই চিন্তা ভাবনা করবেন। তবে তোফাজ্জলের হত্যার বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের নামে সাইনবোর্ড লাগানো হোক, এইখানে লেখা হবে গরিবখানা। যত ঢাকা শহরের গরিব দুঃখী অসহায় দরিদ্র ক্ষুধা মিটাইতে যাবে, যারা বড় লোক আছে তারাই অনুদান দেবে। এখানে কোনো খুনিদের শিক্ষার অবস্থান থাকতে পারে না, এখানে খুনিদের অবস্থান থাকতে পারে না। তো ভালো থাকবেন সকলেই। আপনারা যদি সহমত হন, আশা করি সকলেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আমি চাই না এই দেশের আর কোনো এরকম খুন হোক। কারণ গতকালকার থেকে আমার কতগুলো চোখের পানি পড়ছে আমি বুঝাই পারবো না। জানো না ভাইরা, আমি গরিব দুঃখীকে কতটুকু ভালোবাসি। যদিও আমি স্মৃতি করতাম, সেই ভিডিও আপনারা হাজার হাজার দেখতেন, আমি স্মৃতি করি না। ঢাকা শহরে উঠার পরে আমি গরিব দুঃখী অসহায় দরিদ্রের জন্য আমার জীবনটা আমি বিলাই দিচ্ছি, নিজের খাবারটা আমি অনাহারের মুখে দিচ্ছি, এখনো দিই। তো আমি মৃত্যুটা মেনে নিতে পারি নাই। আর একটা লুজ প্যান্ট পরনে, যে লুজ প্যান্ট পরনে, কয়েকটার দেখলাম জিন্স পরনে, সকলের তো মুখটি দেখা যায় না যারা হত্যা করছে। তো যে ব্যক্তিটা এই হাতটি বাইন্দা কৌশল একটা লাঠি ঢুকে কৌশল অবলম্বন করে তার হাতটি ঘুরা ঘুরা করছে, পাড়াইয়া শুধু তার রান্ডি দেখানোর সুযোগ দিছে, এই লোকটাকে তার মুখটা সমাজে প্রকাশ করুন। আর তারা যদি আইনের আওতায় তার ফাঁসির কাস্টডিতে না নেওয়া হয়, তাহলে আমি নারী, তারে আমি যেখানে পাবো, যদিও আমি তার চিনতে